সেগুলো আমরা আমল করব আর কোনগুলো ছেড়ে দেব এইগুলো আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম অনেকেই বলে এই মেরাজের ঘটনা নাকি এই রজব মাসের 27 তারিখে হয়েছিল, এই কথা বলে তারা মুসলমানদেরকে বলে যে এই রাত্রি তোমরা, অর্থাৎ এই যে মেরাজের ঘটনা রজব মাসের 27 তারিখে ঘটেছিল, এটাকে টার্গেট করে উল্লেখ করে দেখবেন মাজারগুলোতে সুন্দরভাবে সজ্জিত করা হয়, সাজানো হয়, দিয়ে তারা রাত্রি যাপন করে, রাত্র উদযাপন করে। বলেন তো তারা যদি সারা রাত এটাকে টার্গেট করে, এটাকে কেন্দ্র করে যে এই 27 রাতে মেরাজের ঘটনা ঘটেছিল, এটাকে উদ্দেশ্য করে টার্গেট করে যদি সারা রাত নামাজ পড়ে, কাজে লাগবে? কাজে লাগবে। কারণ তার নিয়মটাই হয়েছে, তার উদ্দেশ্যটাই হয়েছে, তার মাকসাদটা হয়েছে আসলে ভুল একটা উদ্দেশ্য, ভুল একটা টার্গেট। সে যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করছি, এক আল্লাহ তাআলার ইবাদত করছি, এটা নিয়ত করে যদি করতো সারা রাত ইবাদত, তাহলে ঠিকই সে সওয়াব পাইতো। কিন্তু এই যে বারবারই করার কারণে তার আমলনামায় সারা রাত ইবাদত করার কারণে সওয়াব একটাও লেখা হবে না। মেরাজের ঘটনা এই রজব মাসে ঘটিত হয়েছে, এটা চিরসত্য। মেরাজের ঘটনা এই রজব মাসে সংঘটিত হয়েছে বা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ সফর করেছিলেন, আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন এবং জান্নাত জাহান্নাম সফর করেছিলেন, এটা চিরসত্য। কিন্তু এই ব্যাপারে কোন উলামায়ে কেরাম এই কথা সুস্পষ্টভাবে বলেন নাই যে অমুক তারিখে এই ঘটনাটা ঘটেছে। আর আল্লাহ তাআলা এই বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন। যদি স্পষ্ট করতে চাইতেন তাহলে অবশ্যই কোরআনের ভিতরে না হোক, হাদিসের ভিতরে হলেও কমপক্ষে প্রকাশ করতেন। কথা বলে ঠিক না? যে নবী জান্নাত জাহান্নাম সফর করে আসলেন, যে নবী আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করে আসলেন, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, সেই নবী কি যদি চাইতেন যে এটা প্রকাশ করা, তাহলে কি প্রকাশ করতেন না? কেন? তাহলে তিনি গোপনে রেখেছেন। অবশ্যই এটা গোপনে রাখা দরকার ছিল বলেই সে গোপনে রেখেছেন। জানাতে চেয়েছেন মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া ছাড়া আমলের কিছু নাই। মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া জাস্ট আর কোনো কিছু নাই, সেটা আমল করার বিষয় নয়। কারণ আমরা সাধারণ উম্মত মানুষ, এটা একমাত্র নবীজির মাধ্যম দিয়ে হয়েছে এই ঘটনা। আমরা কেউ পারবো না এক রাত্রে এতগুলো সফর করতে পারবো? হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মাইল ঘুরে সেই একটা আসমান এ পর্যন্ত কোনো বিজ্ঞান বলতে পেরেছে? পারে। কত কিলো, কত লিটার, কত দূরে আছে, এটা কি কেউ বলতে পেরেছে? কেউ পারে নাই। তাহলে এত দূরের সফর কেমনে এক রাতের ভিতরে সম্ভব? এটা একমাত্র আল্লাহ তাআলা এবং নবীর মাধ্যমেই সম্ভব। আমাদের মাধ্যমে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমরা কোনো কিছুই করতে পারবো না। খালি একটাই বুঝতে পারলাম, এখান থেকে শিক্ষা নেওয়া আছে। সামনে যখন আলোচনা শুনবো, অবশ্যই আমরা ঠিক কোন জায়গা থেকে শিক্ষা নেব আমরা সেটা জানতে পারবো। তাহলে 1 নম্বর বাড়াবাড়ি আমরা কেউ করবো না, কেউ বিভ্রান্ত হবো না যে 27 রাতে 27 তারিখে মেরাজের ঘটনা ঘটেছে, এটাকে কেন্দ্র করে কেউ রোজাও রাখবো না, কেউ রাত্রি যাপনও করবো না। হ্যাঁ, আপনি এই মাস থেকেই রোজা রাখা শুরু করেন, আপনাকে কে নিষেধ করেছে? আপনি এই মাস থেকে আরো যা করতে বলেছেন সেগুলো করেন না। 2 নম্বর যে বাড়াবাড়ি এই মাসে হয় সালাতুল রাগায়েব। অনেকেই বলে হ্যাঁ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি, রজব মাসের প্রথম দিবাগত রাতে 12 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা আনজালনা অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস, এটা পড়লে নাকি অনেক সওয়াব পাওয়া যায়। এই কথা অনেকে বলে বিভ্রান্ত করতে চায়। এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণনা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কোন উলামায়ে কেরাম এর ব্যাপারে কোনো দলিল প্রকাশ করে না। তাহলে বোঝা গেল, যারা আমাদেরকে বলে যে কেউ এই রজব মাসের প্রথম দিবাগত রাতে কেউ যদি 2 রাকাত করে 10 রাকাত 12 রাকাত নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ইন্না আনজালনা আর দ্বিতীয় রাকাতে 10 বার